আরে বাহ, ভাবি তো আজকে আমার ফেভারিট খাবার বানাইছে। এক মিনিট, এই খাবারটা তোর জন্য না, এটা তোর বড় ভাইয়ের খাবার। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। কি ব্যাপার ভাই, খাবার সামনে রেখে খাচ্ছিস না যে? নে খা। না ভাইয়া, এটা তোমার জন্য। আচ্ছা নে, তুই এটা শুরু কর। তোর ভাবি যে খাবারটা আনবে সেটা দরকার হলে আমি খেয়ে নেবো। কি ব্যাপার মাহি, তুমি অর্ধেক রুটি আর এতটুকু সবজি কেন নিয়ে আসছো? কিছু না, তুমি খাও, আমি খাবার আরো নিয়ে আসছি। ভাইয়া, আমার কলেজের ফিসের জন্য কিছু টাকার দরকার। কলেজের ফিস জন্য টাকা মানে? আমি তো গত মাসে তো এই কলেজের ফিস দিয়েছি। কি ব্যাপার, তুই কি সেই টাকা কলেজে দিসনি? হ্যাঁ ভাইয়া, আসলে হয়েছে কি, ওখান থেকে কিছু টাকা নিয়ে আমি আমার পার্সোনাল কাজে ইউজ করে ফেলছি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আমি বরং তোকে আবার ফিসটা দিয়ে দিব, তুই কিন্তু এবার মিস করিস না, সময় মতো কিন্তু দিয়ে দিস, ঠিক আছে? শোনো, একটু এদিকে আসো তো। কেন, কি হয়েছে? আরে তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, তোমরা খাও বা আমি আসছি। হ্যাঁ বলো। তুমি এটা কি করছো? হ্যাঁ, তুমি আবার তোমার ছোট ভাইকে টাকা দিচ্ছ। তোমার কি মনে নাই লাস্ট টাইম ও কি করেছিল? ওই, এটা কি শুভ বাড়ি না? হ্যাঁ, এটা সুবোধের বাড়ি, কিন্তু কেন ভাই, কি হয়েছে? আর বাই দ্য ওয়ে, আপনি কি? ওই, ওরা তাড়াতাড়ি ডাক। ওই আমার কাছে 10,000 টাকা ধার নিচ্ছে, আজকা কালকা দিব কইয়া কইয়া এখনো টাকা দিতেছে না। ওই, ওরা এখন ডাক। 10,000 টাকা ধার নিয়েছে? কিন্তু ভাই, ও তো বাসায় নেই, ও কলেজে গিয়েছে। আচ্ছা তুই খারাপ, কলেজে গেছে না? ওরা কলেজ থেকে আমি উড়াই আনতেছে। আরে না না ভাই, ওর হয়তো ভুল হয়ে গেছে, ছোট মানুষ। প্লিজ দয়া করে ওকে আপনি কোনো কিছু করবেন না। আপনি 10,000 টাকা পান তো? ওকে ফাইন, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। আমি রুমের ভিতর যাচ্ছি, আমি টাকা নিয়ে আসছি, আপনি দাঁড়ান। আরে শোনো, তোমার ভাইয়ের অভ্যাস হচ্ছে বসে বসে খাওয়া, আরামে খাওয়া, বুঝতে পেরেছো? আর তুমি ভাইয়ের ভালোবাসা অন্ধ হয়ে তার পিছনে টাকা ভাঙতেছো। এভাবে কি টাকা নষ্ট করলে চলবে? টাকা কি গাছে ধরে? তুমি তোমার ফ্যামিলির কথা চিন্তা করো না, ছোট ভাইয়ের কথা সবকিছু চিন্তা করে সব শেষ করতেছো। শোনো, এখন থেকে না ওকে টাকা দেওয়ার কোনো দরকার নাই, কারণ ওর ফিস টিস না কোনো কিছু দেওয়ার দরকার নাই তো, আর ও এগুলো দিবেও না। ও টাকা কেন চাচ্ছে জানো? ও নেশা করার জন্য টাকা চাচ্ছে, আমি খুব ভালো করেই জানি। দেখো মাই, এইসব বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। হ্যাঁ আমি মানছি যে ও আগে অনেক ভুল করেছে, কিন্তু এখন তো শুধরানোর চেষ্টা করছে। আর তাছাড়া আমরা বড়, ও ভুল করবে, আমরা শুধরিয়ে দিব, তাকে মাফ করবে, এটাই তো না? আর তাছাড়া এখন যদি ওকে আমরা কথা বলতে চাই, এটা হিতে বিপরীত হবে। যেহেতু ও ভুল করেছে, আমি ওকে বোঝাবো, ও শুধরে যাবে। শোনো, তুমি না ভাইয়ের ভালোবাসা অন্ধ হয়ে না, ভাইয়ের ভালোবাসা অন্ধ হয়ে না জুয়ার ধানে সবকিছু ঢালছো, বুঝতে পারছো? শোনো, আমি তোমাকে ভালোই ভালোই বলতেছি, হয় ও এই বাড়িতে থাকবে আর নাহলে আমি এই বাড়িতে থাকবো। এই যে আসছে নবাবজাদি, নবাবজাদি কোথাকার, এই যে মহারানী। আপনি আপনার ছোট ছেলেকে বুঝাতে পারেন না? আপনার বড় ছেলে যে এত কষ্ট করে টাকা ইনকাম করে আর আপনার ছোট ছেলে বসে বসে গিলে নষ্ট করে, এটা কি আপনার চোখে পড়ে না? আপনি তো একটু বুঝাতে পারেন আপনার ছোট ছেলেকে, তাই না? কেন বুঝান না আপনি? মাহি, তুমি মায়ের সাথে ভদ্র মতো কথা বলো। যার রাগ তাকে ঝাড়ো, তুমি ভাইয়ের রাগ মাকে কেন ঝাড়ছো? বাবা, তুই বৌমার সাথে ঝগড়া করিস না। মা, তুমি দেখতে পারছো না ও কিভাবে কথা বলছে? ও কার সাথে কখন কিভাবে কথা বলতে হবে সেই ভদ্রতাটুকু ও জানে না। আর তখন থেকে সে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। শোনো, আজকে আমি কারো কথা শুনবো না, কারণ এতদিন কেউ আমার কথা শুনেনি। আজকে আমি ওই ছেলেকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো, কারণ ওকে না আমার সহ্য হচ্ছে না, আমি আর নিতে পারছি না। ভাই, ভাই, আরে আমার কথা শোনো। ভাই, ভাই, চিঠি? মা, ভাইয়া, ভাবি, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।
আমি এই বাড়িতে তখনই ফিরে আসব যখন নিজের যোগ্যতায় কোনো কিছু করতে পারবো। নাও, এবার শান্তি হয়েছে তোমার? অনেক শান্তি পাচ্ছ না? কলিজাটা একবার ঠান্ডা হয়ে গেছে না? আমার ভাই তো এই বাসা ছেড়ে চলে গেছে, আর এই সব কিছু হয়েছে তোমার জন্য। আরো কথা শোনাও, আরো ঘোটা দাও, যত ইচ্ছা ওকে কথা শোনাও, যাতে করে ওর বেঁচে থাকা অসম্ভব হয়ে যায়। আর ভাইটা আমার কাছে কিছু টাকাই চেয়েছে। কি এমন ক্ষতি হয়েছে বলো? হ্যাঁ, আমার টাকার উপর কি ওর কোনো অধিকার নেই? ওকে আমার কাছে চাইতে পারে না, তাই বলে তাকে দিনের পর দিন এইভাবে কথা শোনাবে? এই সবকিছু না তুমি না করলেও পারতে, একটু বুঝিয়ে বললেও সবকিছু হতো। আর তাছাড়া এই পরিবারটা আমার টাকায় চলে। আমার ভাই আমার কাছে টাকা চেয়েছে, তো তোমার কোনো সমস্যা হওয়ার কথা? বুঝতে পেরেছি, এই সবকিছু এইভাবে হবে না মা। আমি একটা কথাই স্পষ্ট ভাবে বলে দিচ্ছি, এর মতো মেয়ের সাথে আর একটা মুহূর্ত আমি সংসার করবো না। এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বৌমা বেরিয়ে যাবে মানে? আরে বৌমা যা করেছে একদম ঠিক কাজ করেছে। মা, তুমি এসব কি বলছো? তুমি ওর সাপোর্ট নিয়ে কথা বলছো? তোমার কি মনে হয় ও যা আমার ভাইয়ের সাথে করেছে তা ঠিক করেছে? হ্যাঁ, বৌমা যা করেছে সেটা তোর ভাইয়ের জন্য একদম ঠিক কাজ করেছে। ভালোর জন্য করেছে মানে? এতে এতে ভালোর কি ছিল মা? দেখ বাবা, বৌমা যদি এই কাজটা না করতো না, তাহলে তোর ভাই জীবনেও নিজের পায়ে দাঁড়াতে পারতো না। এইরকমই তোর কাছে এসে হাত পেতে টাকা নিয়ে নষ্ট করত। তাই বৌমা ওকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছে। বাবারে, তুই জানিস না, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত কঠিন পরিস্থিতিতে না পড়ে ততক্ষণ পর্যন্ত সে শুধরায় না। তুই দেখিস তোর ভাই একটা না একটা কিছু হয়েই তারপর বাড়ি ফিরবে। আর এটা সম্ভব হয়েছে আমার লক্ষ্মী বৌমার জন্য। আই মুচি, আমার জুতাটা একটু পালিশ হতে তো। জি আপা, দেন। এই যে আপা, ওইটা দেন। এই দেন না কত হয়েছে? আপা, 70 টাকা। এই না 100 টাকা, বাকি 30 টাকা তোমার বকশিস। আব্বা, আমি তো কাজ করলাম মোটামুটি, আমার এখন কলেজের সময় হয়ে গেছে, আমি কলেজে যাই। বাবা, তুমি কলেজে যাও, তুমি কলেজেই লেখাপড়া শেখো, আমি এই কাজ করতে পারবো না, তোমার কাজ করা লাগবে না। বাবা, তুমি এমন করে বলতেছো কেন? ছেলেরা যদি বাবারে সাহায্য না করে তো কে করবে? বাবার শক্তি হলো সন্তান, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে সব সময় আছি। আমি তো তোমার সন্তান। তুমি মুসি হইলে তাতে কি? আমি গর্ব করে কমু আমার বাবা মুসি। আমি তো পড়াশোনা করতেছি, এক সময় দেখবা আমি বড় বিজনেসম্যান হবো। আচ্ছা, তুমি কাজ করো বাবা। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা, আমাকে বিয়ে করতে তো আপনার কোনো সমস্যা নেই? আরে আপত্তি কেন থাকবে? তোমার মতো সাকসেসফুল বিজনেসম্যানকে যে কোনো মেয়ে বিয়ে করতে যাবে। সরি, আসলে আমি আবেগে পড়ে গেছি, ভাবতেছি তুমি আমার হাজবেন্ড, তাই এখনই তুমি বলা শুরু করে দিছি। মাইন্ড করো না তো? আচ্ছা, তাহলে কি গার্জিয়ানদের সাথে কথা বলবো যে বিয়ের ব্যাপারটা সামনে এগোনো যায় কিনা? সামনের দিকে আগানোর কি আছে? তুমি চাইলে তো আমরা আজকেই বিয়েটা করে নিতে পারি। আচ্ছা, তাহলে আমি গার্জিয়ানদের সাথে কথা বলছি। মাহি, তুই কার সাথে বসে আছিস? হ্যাঁ, তুই চিনিস একে? এ একটা মুচি। আরে কাকে কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? উনি একজন সাকসেসফুল বিজনেসম্যান, আর তাছাড়া ও তোর হবু দুলা ভাই। কথা ঠিকভাবে বল, মুখ সামলায় কথা বল। তোর মাথা ঠিক আছে? তুই কি পাগল হয়ে গেছিস? ও একটা মুচির বাচ্চা মুচি, আর তুই কিনা ওকে বলছিস হবুদুলা ভাই? মানে তুই ওকে বিয়ে করবি? ছি 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 মাহি, তোর এত অধঃপতন। আর বাবা মাও বা কি? তোর জন্য অন্য কোনো ছেলে খুঁজে পাইনি? তুই তো জানিস না, বাট আমি জানি। 10 বছর আগে আমি যখন ভার্সিটিতে পড়তাম, তখন মাঝে মাঝে ওর কাছ থেকে আমি জুতা পালিশ করতাম। ও নিজে আমার জুতা পালিশ করে দিত। শুধু ও না, সাথে না ওর বাবাও বসে থাকতো। এই জন্য ওর চেহারাটা আমার খুব ভালো করেই মনে আছে। মানে কি? হ্যাঁ, তুই আমাকে ঠকাচ্ছিস?
আমার পুরো ফ্যামিলিটাকে ঠকাচ্ছিস। তুই একটা মুচির ছেলে, তোর বাবা একটা মুচি, আর তুই কি বলছিস তুই সাকসেসফুল বিজনেসম্যান। এটার মানে কি বুঝোস? হ্যাঁ, তুই কেন ঠকাইছিস? কিসের জন্য ঠকাইছিস? উদ্দেশ্য কি বল? মানে আপনি আমার কথাটা শুনুন, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। চুপ থাক। কিসের বিশ্বাস? এখন আমি বুঝতেছি আমার পিছনে কেন পড়ছিস। অবশ্যই তুই আগে আমাকে ফলো করছিস, আমার পরিচয় নিচ্ছিস, আমি কোন বংশের মেয়ে, কোন বাড়ির মেয়ে, আমার বাবা কি করে, তাই না? যখন দেখছিস আমার বাবা লাখপতি কোটিপতি, তখন তুই এই বিয়ের নাটকটা সাজাইছিস, তোর পরিচয় হাইড রাখছিস, তাই না? কারণ কি? কারণ আমার বাবার যত অর্থ সম্পত্তি তা তো শুধু আমাদের দুই বোনের হবে, কারণ আমার তো কোনো ভাই নাই। তা আমাকে বিয়ের পর আমার সমস্ত সম্পত্তি তোর হবে। ভালো প্ল্যান খাটাইছিস, কিন্তু তোর এই প্ল্যান না সাকসেসফুল হবে না। দেখুন, আপনারা যেমনটা ভাবছেন আসলে ওরকম কিছুই না। আমার সব কথাগুলো আপনারা শুনুন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। কি কি শুনবো তোর কথা? হ্যাঁ, তোর মনে আছে তুই যে আমার জুতা পালিশ করতি, তোকে আমি যেই টাকা হতো তার থেকে বেশি টাকা দিতাম। ওই যে একদিনকার তুই 70 টাকা বিল করেছিলিস, আমি তোকে 100 টাকা দিয়েছিলাম। তোকে তো প্রায় প্রায় বকশিস দিতাম। এই জন্য না তোর আমার চেহারাটা মনে থাকার কথা। আর আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় তুই না আমাকে ফলো করছিস। আমাকে ফলো করতে করতে হয়তো বা আমার জন্য বিয়ের প্রপোজাল পাঠাতে চেয়েছিলিস, কিন্তু তুই জানিস যে তুই বিয়ের প্রপোজাল পাঠালে আমি রাজি হব না। এই জন্য তুই মনে হয় আমার বোনকে পটাইছিস। ঠিক বলছিস। এখন আমার সামনে নাটক সিনেমা সাজাইতে আসছে। শোন, ফার্দার আমাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবি না। যদি করো তাহলে কি করবো জানিস? মানুষজন ডাইকা তোর হাড্ডি গুড্ডি গুঁড়া করে দেবে। এক্সকিউজ মি স্যার, আপনি এখনো বাইরে স্যার। ভিতরে তো আপনার 10 থেকে 15 জন ক্লায়েন্ট ওয়েট করতেছে। ওই আপনার যে 150 কোটি টাকার প্রজেক্টটা ছিল ওটার মিটিং হবে। আপনি যদি বেশি লেট করেন ওরা কিন্তু চলে যাবে স্যার, প্রজেক্টটা ক্যান্সেল করে দিন। আরে ভাই, আপনারও কি মাথা গেছে নাকি? হ্যাঁ, কাকে স্যার বলতেছেন? একটা মুচির বাচ্চাকে স্যার বলতেছেন? আপনি জানেন ও একটা মুচি। আরে আপনি কাকে কি বলতেছেন? উনাকে স্যার বলবো তো কাকে বলবো? উনি তো আমাদের কোম্পানি স্যার। ও আচ্ছা, বুঝতে পারছি। এটাও তোর প্ল্যানের একটা অংশ। আগে থেকে প্রি প্ল্যান করে রাখছিস, যেভাবে হোক আমার তোকে পটাইতে হবে, তাই এই ছেলেটাকেও রেডি করে রাখছিলি, তাই না? এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কিন্তু একটু বেশি বলতেছেন। আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন না, এই জায়গার মালিকও কিন্তু উনি, ঠিক আছে? না জেনে শুনে কাকে উল্টাপাল্টা কথা বলবেন না। প্লাস এই পিছনে যে রেস্টুরেন্টটা দেখছেন, রেস্টুরেন্টের মালিকও উনি, ঠিক আছে? আর আপনি না জেনে শুনে স্যারকে কি বলতেছেন? বুঝতে পারছি স্যারের যে অতীত ছিল সেই অতীত নিয়ে আপনি কমেন্ট করতেছেন, রাইট? শুনুন, অতীত কার নেই বুঝলাম। স্যারের বাবা মুচি ছিল, স্যার হয়তো বা সেই কাজে হেল্প করতো, সেখান থেকে আপনি বলতে স্যার একজন মুচির ছেলে বা স্যার একজন মুচি, রাইট? আপনি একটু নিজের ফ্যামিলি দিকে তাকিয়ে দেখুন তো। আপনার বাবা, দাদা বা তারও বাবা কেউ না কেউ গরিব ছিল, অবশ্যই গরিব ছিল। আর যদি গরিব না থাকতো আপনি কিন্তু ভালো পর্যায়ে আসতে পারেন না। সেই গরিব থেকে পরিশ্রম করতে করতে কেউ একজন হয়তো বড়লোক হয়ে গিয়েছে, আর সেই বড়লোক ফ্যামিলিতে আপনার জন্ম, আর সেই ফ্যামিলিতে বড় হয়ে আপনার এত অহংকার। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনার বাবাকে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনার দাদা কি ছিল বা দাদার দাদা কি ছিল, একটু আক্স করে দেখবেন। কোনো মানুষই পৃথিবীতে বড়লোক হয়ে জন্মগ্রহণ করে না। তাই আপনাকে আবারও বলছি, আপনি এতক্ষণ স্যারের সাথে এই ব্যবহারটা করছেন, সেজন্য ক্ষমা চান স্যারের কাছে। আপনার এই ব্যবহারটা করা একদম উচিত হয়নি। স্যারের জায়গায় যদি আমি থাকতাম, আমি যে কি করতাম আপনাকে আপনার কোনো আইডিয়া নেই। মেঘ, শোনো না, আই এম সো সরি। হ্যাঁ, তুমি আমাকে মাফ করে দাও। আমি তো বুঝতে পারি না। আর দেখো না, আমার প্লেস থেকে যদি আমি শুনি আমার একটা মুচির সাথে বিয়ে ঠিক হয়েছে, সেটা কি মানা সম্ভব? আমার একটা লেভেল আছে, একটা স্ট্যাটাস আছে, এটা তো তুমি বুঝো। শোনো না, তোমার কিছু করতে হবে না। আমি বাবাকে গিয়ে বলতেছি কবে ডেট ফাইনাল করবে আমাদের বিয়ের জন্য, ঠিক আছে? আচ্ছা, বিয়ে সেটা তো অনেক পরের ব্যাপার। আসলে সবকিছু ক্লিয়ার করে ফেলা দরকার। হ্যাঁ, আমি মানছি আমার বাবা মুচি। তুমি কি আমাকে জিজ্ঞেস করেছো যে আমার বাবা কি করে? তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি অবশ্যই জেনে শুনে আমাদের বিয়েটা ঠিক করেছিল, তাই না? আমাদের দুজনকে কথা বলে ক্লিয়ার করতে বলেছিল। আচ্ছা, তোমরা দুজন আমাকে একটা কথা বলো তো, এই যে মুচির ছেলে বলে আমাকে অপমান করলে, কেন করলে? হ্যাঁ, আমি মানছি, আমি যখন ভার্সিটিতে পড়তাম আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আমি মাঝে মধ্যে বাবার কাছে হেল্প করতাম, এই জন্য জুতা সেলাই করা, জুতা পালিশ করা সবই করতাম। কই, আমি তো কখনো ঘৃণা করিনি আমার বাবাকে, কারণ আমি উচ্চ শিক্ষিত ছেলে। আচ্ছা, বাবার কাছে যদি সন্তান হেল্প না করে তাহলে কে করবে বলেন? আচ্ছা, যাই হোক, এসব জিনিস তোমরা বুঝবা না, তোমাদের মোটা মস্তিষ্কে এসব কথা ঢুকবে না, কারণ তোমরা তো মানুষকে ছোট করেই অনেক আনন্দ পাও। জানো, আমি আজকে 1000 কোটি টাকার মালিক, শুধু একটাই কারণ, আমার বাবা মায়ের দোয়া আমার সাথে আছে। আমি কখনো ভাবিনি বাবা মা যদি রিক্সা চালক হয়, মানুষের বাসায় কাজ করে, বাবা মা সবসময় বাবা মা। বাবা মাকে কখনো তুচ্ছ করে ছোট করে কথা বলা যাবে না। যাই হোক, ভালো থেকো তোমরা। চলো স্যার।
তোমাকে মন থেকে ভালোবাসা রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সুস্থ থাকো, অপরকে সুস্থ রাখো। খোদা হাফেজ। তাহলে আজ এই পর্যন্তই।